আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মিতু বলছি চায়না থেকে। এভাবেই ঘুরে ঘুরে আপনাদেরকে চায়নার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন ইনফরমেশন দিব। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি রাইট নাও আমার যে অ্যাপার্টমেন্টটা নিয়েছিলাম সেটা চেঞ্জিং করে নতুন একটা স্টুডিও রুমে যাচ্ছি। আর চায়নাতে যেহেতু গুগল ম্যাপ, হোয়াটসঅ্যাপ এগুলো কাজ করে না, তো সেই জন্য কমিউনিকেশন একটু গ্যাপ হয়ে যাচ্ছে বা ভিডিও আপলোড দিতে গ্যাপ হয়ে যাচ্ছে। তো চলুন, হাঁটতে হাঁটতে আমি এখন মেট্রো স্টেশনে যাচ্ছি। সেখান থেকে আপনাদেরকে যাওয়ার পথে একটু ইনফরমেশন দিয়ে দিব। প্রচণ্ড ঠান্ডা, দেখতে পাচ্ছেন যে বাহিরে হালকা রৌদ্র আছে, কিন্তু বাতাসের এত তীব্রতা যা মানে কি বলে ধারণার বাহিরে। বাতাসের বাহিরে বের হলে বাতাস মনে হয় যে স্কিনের ভিতরে ঢুকে যায়। আমি যেখানে আছি এখানে এটাও একটা অ্যাপার্টমেন্ট টাইপের হোটেল, খুবই সুন্দর এনভায়রনমেন্ট। ব্যাক ক্যামেরা ঘুরানো যাচ্ছে না, তাই দিয়ে দেখাতে পাচ্ছি না। তো চলুন আপনাদেরকে এই ভিডিওতে সব কিছু আমি সুন্দরভাবে দেখিয়ে দেই। আর বলে দিব চায়নার ক্ষেত্রে আপনারা আসসালামু আলাইকুম বন্ধুরা, চায়নার বিজনেস ট্রিপে আরেকটি ভিডিওতে আমি মিতু সবাইকে স্বাগতম জানাচ্ছি চায়না গুয়াংজু চায়না থেকে। তো আজকে মার্কেটে যাব না, আজকে সন্ধ্যায় ক্যান্টন টাওয়ারে যাব। ভিডিওগুলো আস্তে আস্তে মেক করে রাখি কারণ আস্তে আস্তে পর্যায়ক্রমে আপলোড দিব। আর এখানে একটু পরিবেশটা সুন্দর, রৌদ্র আছে, তাই আপলোড দিয়ে রাখছি। আর এখানে নেটের অবস্থা, নেট তো আসলে যেহেতু গুগল, ইউটিউব, অন্যান্য মাধ্যমগুলো ইউজ করা যাচ্ছে না, আমাকে ভিপিএন কানেক্ট করে অনেক সময় যোগাযোগ করতে হচ্ছে বাংলাদেশে, দুবাইয়ে। তা আমি মূলত দুবাইয়ে থাকি। আর দুবাইয়ে আমার বিজনেস করার ইচ্ছা, আর ছোটো একটা পার্ট টাইম বিজনেস আছে, যদিও আমি জব করি। গেজেট আইটেম নিয়ে কাজ করি, মূলত গেজেট আইটেম অনেক বেশি লাইক করি। আর সেই সুবাদেই চলে আসছি চায়নাতে। চায়না তো ভালো ভালো প্রোডাক্ট পাওয়া যায়, আপনার পেমেন্ট অনুযায়ী চায়না আপনাকে প্রোডাক্ট দিবে। বিজনেসের জন্য চায়না থেকে প্রোডাক্ট সাপ্লাই করা অনেক ইজি। তা আমাদের একটা মাধ্যম আছে চায়না থেকে বাংলাদেশে প্রোডাক্ট সেল করা, সেই ক্ষেত্রে প্রোডাক্ট নেওয়া। সেই ক্ষেত্রে আপনারা চাইলে আমাদের মাধ্যমে নিতে পারবেন। আরেকটা মাধ্যম যে আমি চাচ্ছি এখন আমরা কিভাবে চায়না থেকে দুবাইয়ে শিপমেন্ট করব, সেই সমস্ত বিষয়ের জন্য আমি চলে আসছি। মার্কেটে আসলে ভিডিও করা যায়, আপনাদের দেখানো যায়, কিন্তু ওখানে ভয়েসটা বা নয়েজি প্লেস, ভয়েসটা ক্লিয়ার হয় না। আর আমি এখন যাচ্ছি মেট্রোতে, এই জন্য একটু পরিবেশটা সুন্দর আছে, কিন্তু এত ঠান্ডা ভাই, যা বলার মতো না। ঠান্ডা যেন এই যে মুখে যে বাতাস আসতেছে, সে যেন মনে হচ্ছে যেন ভিতরে চলে যাচ্ছে, এতটা ঠান্ডা চায়নাতে। এদিকে কিন্তু রৌদ্র। আর চায়না আমার কেমন মালয়েশিয়ার মতোই লাগে, কেমন না মালয়েশিয়ার মতোই প্যাটার্ন, যেহেতু আমি এর আগে মালয়েশিয়াতে ছিলাম। তো এখানে রাস্তায় জ্যাম নাই, নিরিবিলি পরিবেশ। এত মানুষ মেট্রো রেলে দৌড়ায় দৌড়ায় উঠতে হয়, আমার মনে হয় ওদেরই রেলে হয় না। তো আমরা ইমিগ্রেন্টরা এসে কীভাবে এদেশে চলাফেরা করবে জানি না, ওরাই তো অনেক বেশি মানুষ। তো যারা ব্যবসায়িক পারপাসে বিভিন্ন ইনফরমেশন বা প্রোডাক্ট সাপ্লাই করতে চান, তারা আমার এই পেজটি এবং আমার ইউটিউব চ্যানেলটি যেখান থেকে দেখছেন সাপোর্ট করতে পারেন। আপনাদেরকে অথেন্টিক ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আমি, আপনাদের মিতু আপু। সো আমি গেজেট আইটেম এখান থেকে নেওয়ার জন্য চেষ্টা করতেছি, যারা গেজেট নিয়ে কাজ করেন। আসলে দেখেন, চায়না থেকে আপনি সব ধরনের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে পারবেন। চায়না এমন একটি জায়গা যেখানে আপনি অল্প টাকায় প্রোডাক্ট নিয়েও সেল করতে পারবেন, সেটা বাংলাদেশে হোক, দুবাইতে হোক, ইন্ডিয়াতে হোক, নেপালে হোক। আর আমাদের বাংলাদেশে তো আসলে এত ম্যান পাওয়ার, তো সেখানে যদি আমরা প্রোডাক্ট সেলিং না করতে পারি, তাহলে কিভাবে কি
এখানে ড্রেস বলেন, যারা ড্রেস নিয়ে কাজ করতেছে বলেন, কসমেটিক্স বলেন, জুয়েলারি বলেন, সব কিছু আনকমন ডিফারেন্ট টাইপের আছে। এখানে মার্কেটে প্রচুর অপরচুনিটি রয়েছে। আপনারা বিজনেস করতে হলে বা যারা বিজনেস করছেন এখনও চায়নায় আসেন নাই, অলরেডি শুরু করছেন, চায়নায় এসে একবার ঘুরে যেতে পারেন। আর আসলে হচ্ছে সাপোর্টিং, যদি চায়না আসার ক্ষেত্রে সাপোর্টিং লাগে সেটাও জানাবেন, গাইডলাইন দিয়ে দিব কীভাবে আসবেন। একা একা এসে তো আসলে বুঝবেন না, ঘুরতে হয়, প্রচুর ঘুরতে হবে আপনাদেরকে, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে হবে। আপনারা যদি জুতার ব্যবসা করেন ফ্যাক্টরিতে যেতে হবে, ট্রলির ব্যবসা করেন ফ্যাক্টরিতে যেতে হবে, হোলসেলারদের সাথে কথা বলতে হবে। এইভাবেই আপনি প্রোডাক্টগুলো চুজ করবেন। আর চায়নারা হচ্ছে ব্যবসার ক্ষেত্রে অনেক বেশি সততা মেনটেন করে। ওরা কিন্তু কখনো ওদের সাপ্লায়ারকে ছাড়ে না। ওরা দেখা যায় মিনিমাম কথা সাপোজ 1 টাকা 2 টাকা লাভ করে পণ্য ছেড়ে দেয়, কারণ ওরা জানে যে এই সাপ্লায়ারটা এর থেকে প্রোডাক্ট আমার থেকে না নিলে আরেকজনের কাছ থেকে নেবে, তাহলে কেন আমি তাকে ছেড়ে দিব। তো সেই ক্ষেত্রে আসবেন, 2-1 সাপ্লায়ারের সাথে কথা বলবেন, নিজের ভিজিটিং কার্ড দিবেন, ওদের ভিজিটিং কার্ড নেবেন, উইচ্যাটে কমিউনিকেশন করবেন, যে শপে গিয়ে কমিউনিকেশন করেছিলেন ওদের সাথে একটা ছবি তুললেন, সেটা আবার ওদের উইচ্যাটে ফটোটা পাঠিয়ে দিলেন, সাথে সাথে উইচ্যাট নাম্বারটা কমিউনিকেশন করে রাখলেন। এই তো এইভাবেই হচ্ছে আপনারা আস্তে আস্তে যোগাযোগের ক্ষেত্রে বের করে ফেলেন। আর এখান থেকে তো আমাদের দেশে শিপমেন্ট করা ইজি। ধরলাম আপনার লাইসেন্স নাই, এক্সপোর্ট ইম্পোর্টের লাইসেন্স নাই, দরকার নাই তো, আপনি একটা বিশ্বস্ত জায়গা থেকে এটা করে নিতে পারবেন। যদি আপনারা ব্যবসা করতে চান, এখান থেকে শিপমেন্ট করতে চান, যদি না পারেন নক দেন আমাদেরকে বা আমাকেই নক দেন, শিপমেন্ট করার ব্যবস্থা আমি করে দিব আপনাদেরকে। তাই বলে আবার টাকা পয়সা দিতে পারবো না কিন্তু ভাই, আপনারাই করবেন, আমি গাইডলাইন করে দিব বিশ্বস্ত লোকের মাধ্যমে। তো চলে আসলাম আমি মেট্রো রেল স্টেশনে, এখন যাচ্ছি ভিতরে। তো আপনারা এখানে হচ্ছে নিরাপদে আরএমবি মানে চায়না মুদ্রা কীভাবে লেনদেন করবেন সেটারও ব্যবস্থা করে দেওয়া যাবে। তো দেখি চেষ্টা করে আমি পারি কি না। আর আমি চেষ্টা করছি, সাথে আপনাদেরকে বলছি যাতে আমাদের দেশীয় ছেলেমেয়েরা এগিয়ে আসুক, ইয়ং উদ্যোক্তারা। এভাবেই হচ্ছে মানুষ আস্তে আস্তে এগিয়ে যাবে। ব্যবসা করলে পৃথিবী ঘুরে দেখা যায়, তা আমিও চেষ্টা করছি তাই। তো বন্ধুরা, এখন মেট্রো রেলের ভিতরে চলে আসছি, এখন আর হচ্ছে ভিডিও করব না, জানি না ওদের ভিতরে ভিডিও করা অ্যালাউ আছে কি না, এটাও একটা ব্যাপার থাকে। তো ভালো থাকবেন সবাই, আজকের মতো এখানেই বিদায়।